নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয় মডেল নাম্বার 6। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো বিভাগ ক একে আছে সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, অপশান খ। দুয়ে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কারটি যুক্ত উত্তরটা লিখবে চলচ্চিত্রের সঙ্গে, অপশান গ। তিনে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ রেফারেন্ট জেমস লং। চার দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পাঁচ দাগে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন, উত্তরটা লিখবে লর্ড ক্যানিং, অপশান গ। ছয় দেখো যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো সপ্তদশ বিধি, অপশান খ। সাথে দেখো প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয় 1865 খ্রিস্টাব্দে, অপশান গ। পরবর্তী দেখো হুল কথাটির অর্থ হলো, উত্তরটা লিখবে বিদ্রোহ, অপশান ঘ। নয় দেখো জঙ্গলমোহন নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, উত্তরটা লিখবে চুয়ার বিদ্রোহের পর, অপশান ঘ। পরবর্তী দেখো বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল, উত্তরটা লিখবে নারকেল বেরিয়া গ্রামে, অপশান গ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে, দুইয়ের এক দেখে প্রশ্নের উত্তরটা হবে হরিপদ ভৌমিক। দুয়ে দেখো উত্তরটা হবে কোল বিদ্রোহ। তারপরে দেখো ঠিক ভুল, একটা হবে ভুল, দুয়েরটা হবে ভুল। পরটা দেখো কি আছে বিবৃতিগুলি কি আছে, ব্যাখ্যা 2, তারপরে দেখো ব্যাখ্যা 3। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো দেখাই, যার প্রশ্নমান 2। একে আছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্নটির উত্তরটা দেখো। পরবর্তী দেখো 3-2 গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে কি বলা হয়। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে খুদকাঠি প্রথা কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো খুদকাঠি প্রথা কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পরবর্তী দেখো ওয়াহাবি কথার অর্থ কি, উত্তরটা লিখবে নবজাগরণ। পরটা দেখো বাংলার ওয়াহাবি আন্দোলনের একজন নেতার নাম লিখে, উত্তর লিখবে তিতুমির। পরবর্তী দেখো বিভাগ ঘয়ে কি আছে, 4-1 দেখো প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, তোমরা যদি পারো অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে সমস্ত বিষয়ে। দেখো উত্তর, সমস্ত বিষয়ে অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-2 দাগের প্রশ্নটা দেখো উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-3 বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও। এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে 5 দাগের প্রশ্নগুলো দেখো, উত্তরটা দেখায়। 5-1 দাগের প্রশ্নটা দেখো,
দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নের বাকি উত্তরটুকু দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-2 প্রশ্নটি উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটুকু। দেখে নাও উত্তরটুকু সুন্দর করে দেওয়া আছে। দেখো উত্তর বাক্য অংশটুকু। দেখে নাও। পরবর্তী দেখো 5-3 প্রশ্নটি, নীল বিদ্রোহের সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটুকু। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এই বিদ্রোহের প্রভাব আলোচনা করো। দেখো দেখে নাও উত্তর বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।